আজকে নিয়ে আসলাম নতুনভাবে একটি খাসি রেজালা বিয়েবাড়ির অত্যাধুনিক যে খাসিটা রান্না করে থাকি। এটা সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আপনারা দেখতে চাইলে আমাদের এই প্রতি ভিডিওটি স্পিড করবেন না। স্পিড করলে রান্নাটি শিখতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন আমরা কিভাবে রান্নাগুলো তৈরি করে থাকি। এখানে আজকে আমি 30 কেজি খাসি মাংস নিয়েছি। নিয়ে এখানে প্রায় 200 গ্রামের থেকে একটু কম পরিমাণ লবণ দেওয়া হচ্ছে। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এখন দেওয়া হচ্ছে এবং মিক্সার মশলা, যে মিক্সার মশলাটা খাসি মাংসটা একটু গ্যারানটা ভালো করে এবং খুব সুন্দর গ্যারানটা হয়। তো এক এক করে আপনাদেরকে আজকে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেওয়া হচ্ছে 200 গ্রাম থেকে কম 150 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দেওয়া হচ্ছে লাল হাটাজারি মরিচের গুঁড়া 250 গ্রাম পরিমাণ। 30 কেজি মাংসের জন্য আপনারা জাল আপনাদের অনুযায়ী দিতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে জিরা গুঁড়া 100 গ্রাম এবং মিষ্টি জিরা গুঁড়া 25 গ্রাম, মোট 150 গ্রাম জিরা গুঁড়া এবং হোয়াইট পেপার দেওয়া হচ্ছে 25 গ্রাম পরিমাণ। টক দই দিব 250 গ্রাম পরিমাণ। এটাতে 500 গ্রাম, আমি দিব 250 গ্রাম। এখানে আপনারা লক্ষ্য করে অবশ্যই দেখবেন শিখতে চাইলে। এখানে আদা পেস্ট দেওয়া হচ্ছে 250 গ্রাম পরিমাণ আদা পেস্ট এবং রসুন দিব 300 গ্রাম পরিমাণ। এগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, সেই জন্য বেশি লাগতেছে, আসলে বেশি না। এখানে দেওয়া হচ্ছে সরিষা, বাদাম এবং নারকেল বাটা একসাথে মিক্সার 50 গ্রাম দিয়েছি। এখানে দেওয়া হচ্ছে টমেটো 500 গ্রাম, কাঁচামরিচ দিয়েছিলাম 100 গ্রাম পরিমাণ এবং পেঁয়াজ দিয়েছি 1 কেজির থেকে একটু কম পরিমাণ। এখানে দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং, স্টার মশলা 4টা এবং ত্রিফলা 3টা, তেজপাতা কয়েকটা পরিমাণ। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণে দিবেন, এটা আমার অনুযায়ী আমি দিচ্ছি। আলু বখরা দেওয়া হচ্ছে 150 গ্রাম পরিমাণ আলু বখরা দেব। আলু বখরাটা দিলে একটু টক ঝাল মিষ্টি ভালো হয়। এখন দেওয়া হচ্ছে সরিষার তেলটা। এখানে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করা হবে, কোনো সয়াবিন ব্যবহার হবে না। এটা খাসি রেজালাটা সরিষার তেল এবং মরিচের গুঁড়ি ঠিক থাকলে কালারটা খুব সুন্দর হয়। এখন একটু পরিমাণে পানি দিয়ে দিব যেন চুলাতে তলাটা লেগে না যায়, কারণ খাসিতে বেশি জল দিব না, এটা মাখা মাখা রান্না করা হবে। খাসির রেজালাটা আমরা এইভাবে বিয়েবাড়িতে তৈরি করে থাকি। আমি চেষ্টা করব আপনাদের জন্য ছোট রেসিপি 1 কেজি তৈরি করে এক সময় দেখাবো, কারণ আমাদের রান্না হয়েছে বেশিরভাগ বড় বড় রান্না। এখানে প্রায় 40 থেকে 45 মিনিট মাংসগুলো কষানো হবে। এইভাবে এক এক করে মাংসগুলো রান্না হচ্ছে। দেখুন মাংসগুলো প্রায় 40 থেকে 45 মিনিট কষাইতে হবে, মশলাগুলো মেকিং হয়ে যেতে হবে। মশলাগুলো মেকিং হয়ে গেলে আমরা এখানে চুলার থেকে নামাই ফেলবো। এখানে প্রায় আমরা 80 থেকে 90% সিদ্ধ করে ফেলবো। 10% আমরা একটু কয়লার ভাপে বসাই রাখবো যেন মাংসটা একটু নরম সফট হয় ভালো। এখন মাংসগুলো নামানোর পরে একটু আমরা টমেটো সস দিয়েছি এবং হালকা একটু বেরেস্তা দেওয়া হচ্ছে এবং আমাদের যে মিক্স মশলাগুলো 3 ভাগে ভাগ করা হয়েছে মশলাগুলো দেওয়া হচ্ছে। এগুলো দিয়ে এখন আমাদের মাংস কালারটা দেখুন আপনারা। আমরা মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে রেখে দেব। খাবার আগে যখন গরম দিব তখন আবার লাড়বো। এই আমাদের খাসি রেজালাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু টাইমলাইনে রেখে দিবেন শেখার জন্য। অবশ্যই ঘরে বসে এই সিরাজ বাবুর্চির হাতে তৈরি এটা অবশ্যই শিখতে পারবেন।